ওকে, সো তাহলে আমরা বুঝলাম যে ওভারজয়েডটা কিভাবে কানেক্ট করে আমরা লং সেন্টেন্স তৈরি করতে হয় ইন জেনারেল। সো আমরা অনেক সময় কোনো একটা ওয়ার্ড শিখি কিন্তু সেটাকে আমরা সিম্পল ওয়েতে প্রেজেন্ট করি, কিন্তু আমাদেরকে তো ইন জেনারেল স্পিকিং একটু কমপ্লেক্স ওয়েতে কথা বলতে হবে। সো সেকেন্ড ওয়ার্ড ছিল কি? ডিভাস্টেটেড। সো আপনি লিখেছেন যে দ্য ফ্লাড ডিভাস্টেটেড দ্য নর্দার্ন অথবা নর্দার্ন অ্যান্ড সাউদার্ন বা সাউথ ইস্ট অথবা নর্থ ইস্ট পার্টস অফ বাংলাদেশ। ঠিক আছে, কিন্তু আপনি এটাকে তাও সিম্পল ভাবে লিখছেন। আপনি যদি এটাকে কমপ্লেক্স করতে চান তাহলে বলতে হইতো যে অলদো আই ভিজিটেড দিস পার্ট অথবা দিস লোকেশন উইথ মাই ফ্রেন্ডস টু ডোনেট ফুড। ঠিক আছে, অলদো দিয়ে আপনি ওই জায়গায় একটা লং সেন্টেন্স বলে দিলেন। হ্যাঁ, জাস্ট অলদোকে রিপ্রেজেন্ট করে দিলেন। তারপর দেখেন ম্যাগনিফিসেন্ট, আপনি লিখেছিলেন যে মাই ফ্রেন্ড লুকড। ওয়ান অফ মাই ফ্রেন্ডস বললে ভালো হইতো। মাই ফ্রেন্ড বলতে আপনার স্পেসিফিক না যে হুইচ ফ্রেন্ড। ওয়ান অফ মাই ফ্রেন্ডস অনেকগুলো ফ্রেন্ডের মধ্যে একটা। সো মাই ফ্রেন্ড নেম বলবেন, হু ইজ এইটা, মাই ফ্রেন্ড হু ইজ নেমটা মেনশন করবেন। লুকড ম্যাগনিফিসেন্ট ইন হার ওয়েডিং ড্রেস বিকজ she or he was excited অথবা she was overjoyed। ঠিক আছে, এটাও আপনি বিকজ দিয়ে, সিন্স দিয়ে, অলদো দিয়ে, ওয়েনেভার দিয়ে এগুলোকে কানেক্ট করতে পারেন আপনি ইন জেনারেল। হ্যাঁ, তার মানে আমরা সবসময় সিম্পলের কথা বলবো না, এডিশনাল কথাবার্তা অ্যাড করব। সেটা হইতে পারে আপনার কম্পাউন্ডের স্ট্রাকচার, কম্পাউন্ড ওয়েতে কথা বলা অথবা কমপ্লেক্সের ক্লজের ইউজেসটা করা। ঠিক আছে, তো তারপর এখানে একটা দেখি, ইনরমাস বলছেন। আইএলস ইজ অ্যান ইনরমাস হার্ডলস টু ওভারকাম। আপনি এটা বলতে পারেন যে although most of the students joined last month। ঠিক আছে, আপনি বলতে পারেন IELTS is enormous hurdle to overcome. However, most of the students join IELTS exam every month. ঠিক আছে, to pursue their higher education অথবা to apply for the immigrant visa as it's recommended for the country, especially Canada, USA, Australia। ঠিক আছে, দেখেন কানেক্ট করে করে আমরা কথাকে এক্সটেন্ড করি। প্রথমে আমরা একটা ওয়ার্ড নিলাম, জাস্ট আপনি অ্যানোরমাসকে এক্সটেন্ড করলেন, আইএলস কে অ্যাড করলেন। এই আইএলস দিয়ে মানুষ কি করে? বা বিদেশ পড়তে যায় অথবা ইমিগ্রেন্টে যায়। হ্যাঁ, কোন দেশগুলোতে যায়? ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ইউরোপ বা ওখানে যায়। ওখানে যাওয়ার পর কি করে আপনি সেটাও অ্যাড করতে পারবেন। সেটার পর আবার কি করতে পারে? হ্যাঁ, এগুলো অ্যাড করতে হবে। তার মানে স্টেপ বাই স্টেপ আমরা কানেক্ট করে সেন্টেন্স গুলোকে লং করব, অ্যাড করব, ইনফরমেশন দিব। দ্যাটস ইট। সো তারপর লিখেছেন স্টানিং। She looked simply stunning in a classic red। কি লিখেছেন? বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনি লিখেছেন কি she looked simply stunning in a traditional red stuffless evening gown। জি, ঠিক আছে, ওখানে তাহলে ওয়েডিং আপনি ড্রেসও হওয়া যায়, হ্যাঁ, দেওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটার সাথে আপনি যদি এটাকে কমপ্লেক্স করতে চান তাহলে আপনি এটাকে স্টোরিটা বলবেন। এটাকে কানেক্ট করে আপনি স্টোরি, আমি বলেছিলাম যে স্টোরি আকারে লেখা ওয়ার্ড গুলাকে প্যারা আকারে লেখা। আপনি এটা so আপনি লিখতে পারেন ইট ওয়াজ 21st February and I was with my friends. We joined there because it was fabulous for us as we all of our friends shared our experience, knowledge, and discussed all of the stuff that had happened more than 12 years ago at school days or college or university, what you mentioned, okay? যেটা আপনি মেনশন করেছিলেন সেটা আপনি এক্সপ্লেন করলেন। ঠিক আছে, তার মানে আপনাকে একটা কানেকশনকে বুঝাইতে হয়, হয় আপনি অতীতে যাইতে হবে অথবা ওই অবস্থানে থেকে আশেপাশের অবস্থানকে মেনশন করে নিজেকে কানেক্ট করে সেন্টেন্স গুলোকে লং করতে হবে। ঠিক আছে, সো আপনি তো বুঝতে পেরেছেন আপু, বুঝতে পেরেছেন সেন্টেন্স কিভাবে বড় করবেন, লং করবেন। জি, জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। জি ভাইয়া, থ্যাংক ইউ। Yeah, you are most welcome. So next homework কার ছিল?